ধোঁয়াটা গরম গরম পাঁঠার মাংসের পাতলা ঝোল। রবিবার মানে বাঙালি বাড়িতে খাসির মাংস হবে না, পাতলা ঝোল, বলুন এটা মানায়? তাই আজকে সুন্দর করে আমাদের পরিবারের সবাই আমরা খাবো, আর এই পুরো রান্নাটা আপনাদের দেখাবো। একটু তেজপাতা, প্রথমে একটু চিনি দিয়ে নিই কারণ কালারটা ভালো আসে, তারপর একটু তেজপাতা আর গরম মশলা। জানেন, বলবেন হঠাৎ করে মুনমুন আবার রান্নার ভিডিও কেন দিচ্ছে? এটা রান্নার ভিডিওটা শুধু ভিডিও না, অ্যাকচুয়ালি এটা আমার ভালোবাসা বলতে পারেন। কিছু কিছু মানুষের আছে খুব ভালো নিঃশ্বাস নিতে, নিজেকে ফ্রেশ করতে কিছু জিনিসের প্রয়োজন পড়ে। আমারও যে রান্নাটা আমাকে খুব ভালো এনার্জি দেয়, তো সেই কারণেই আমার এই রান্নার প্রতি ভালোবাসা। এটা বলতে পারেন আমার একটা অন্যতম প্যাশন। তাই ভাবলাম রান্না করতে করতে কিছু নিজের গল্প, অজানা গল্প আপনাদের সাথে শেয়ার করি, নিজের ভালো লাগা মন্দ লাগাগুলো। রান্না তো বাড়িতে সব মেয়েরাই করে, মেয়েরা কেন, এখন প্রচুর পুরুষ ছেলে আছেন যারা আর কি রান্না করতে ভালোবাসেন। তাই একটু দেখালাম, করুন, দেখুন আপনারা। ঠিক আছে, দেখতে থাকুন। তো একটু ভাজা ভাজা হয়ে যাক, আর একটু ভালো করে পেঁয়াজের কি পাঁঠার মাংস মা বরাবরই খুব কম মশলা দিয়ে পাতলা ঝোল করতেন, তাই চেষ্টা করছি মায়ের মতো করে একটু তৈরি করার। একটু কষানোর পর এইবারে গুঁড়ো মশলা দেওয়ার পালা। হলুদ গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাই শুকনো লঙ্কার পরিমাণটা কম দেবো, একটু ভালো কালার আসার জন্য শুধু। একটু ধনে গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো। এখন 2-3 বার গরম জল দিয়ে মশলাটাকে কষাতে হবে। এখনও বেশ খানিকক্ষণ সময় লাগবে, আর একটু কষানো হোক ভালো করে। মশলা কষানো প্রায় হয়ে গেছে, এবারে মাংসটা দিয়ে দেওয়ার পালা। মাংসটাকে এখনও মোটামুটি 8 ঘন্টা 40 মিনিট ধরে কষাতে হবে, কারণ পাঁঠার মাংস আপনি যত কষিয়ে রান্না করবেন তত এর টেস্ট বেরোতে থাকবে। কষানোর উপরেই পাঁঠার মাংসর ঝোলের টেস্ট, বুঝেছেন? আমি জানি আপনাদের লোভ দেখাচ্ছি, মজা করলাম। আমি কষাতে থাকি, আপনাদের দেখাতে থাকবো। ঠিক আছে, এবার মাংসটার কষানো দেখা। এবার একটু টক দই দিয়ে দেবো। টক দই দিয়ে একটু কষিয়ে দিই। এবার একটু নুন দিয়ে লাস্ট কষিয়ে নিয়ে প্রেশার কুক করব। যা কষানো আছে তাতে মোটামুটি 3টে সিটি দিলেই হয়ে যাওয়ার কথা। এবার প্রেশার কুকারে দেওয়ার পালা। এবার প্রেশার কুকারে 3 থেকে 4টে সিটি দিয়ে যাক, দেখাচ্ছি। আর ঢাকনা খোলার পালা।
কড়াইতে ঢেলে নিয়ে এবার আলুগুলো আগের থেকে সিদ্ধ করে রাখা সেগুলো দিয়ে দেবার পালা। মাংস রান্না শেষ। বাঙালির সব থেকে ফেভারিট জিনিস চুষি। ঝোল